হ্যালো, আমি আম্মি বলছি। আমি তোমাদের আগের ভিডিওতে ৮টা প্রশ্নের উত্তর দিয়েছি, কারণ এখানে যে প্রশ্নগুলো আছে, অনেকগুলো প্রশ্ন আছে, সেই জন্য আমি তোমাদের একটু দুটো ভিডিওতে ভাগ করে বলছি। তো এবার আমি ৯ নম্বর প্রশ্নের উত্তর দেব, এখান থেকে শুরু করব। তোমরাও খাতা পেন নিয়ে বসে পড়ো, তোমরা কোয়েশ্চেনগুলো লিখে নাও এবং উত্তরগুলো শুনে নাও, সেভাবেই তোমরা প্রশ্নের উত্তর দেবে। তাহলে আমি শুরু করি। আমি শুরু করছি ৯ নম্বর প্রশ্ন দিয়ে। রাজকুমারীর মুখ বিবর্ণ হয়ে গেল, তিনি কিছুক্ষণ বিহ্বল চক্ষে নিজের পানে চেয়ে রইলেন। ক, কোন রাজকুমারীর কথা বলা হয়েছে? খ, তিনি কি শর্ত চণ্ডকে দিয়েছিলেন? গ, চণ্ড সেই শর্ত পূরণ করতে পেরেছিল কি? ঘ, রাজকুমারীর মুখ বিবর্ণ হয়ে যাওয়ার কারণ কি? ক হচ্ছে কোন রাজকুমারীর কথা বলা হয়েছে? এখানে তক্ষশিলার শক রাজা রুদ্রপ্রতাপের কন্যা রাজকুমারী সুমিত্রার কথা বলা হয়েছে। খ, তিনি কি শর্ত চণ্ডকে দিয়েছিলেন? রাজকুমারী ৩টি শর্ত চণ্ডকে দিয়েছিলেন তাকে লাভ করার জন্য। তার প্রথম পরীক্ষা ছিল রাজকুমারী তার হাতের মুঠোয় একটি মুক্তো ধরে রাখবেন, মুঠি খুলে মুক্তটিকে বের করতে হবে। গ হচ্ছে চণ্ড সেই শর্ত পূরণ করতে পেরেছিল কি? হ্যাঁ, চণ্ড সেই শর্ত পূরণ করতে পেরেছিল। চণ্ড বাঁ হাতের দুটি আঙুল দিয়ে রাজকুমারীর মুঠির দুদিক চেপে ধরলেন, রাজকুমারীর মুঠি ওই চাপেই খুলে গেল এবং চণ্ড মুক্তটি হাত থেকে নিয়ে বললেন যে এই মুক্তটি আমার, আমি একে কর্ণের ভূষণ করে রাখবো, মানে কানের পরব। ঘ হচ্ছে রাজকুমারীর মুখ বিবর্ণ হয়ে যাওয়ার কারণ কি? রাজকুমারী ভাবতেও পারেননি যে এত সহজে চণ্ড তার হাতের মুঠি খুলে ফেলবে। বাঁ হাতের দুটি আঙুলে চণ্ড সেই মুঠি খুলে ফেলাতে রাজকুমারী নিজেকে অপমানিত বোধ করতে লাগলেন। তিনি কিছুক্ষণের জন্য অবাক হয়ে গিয়েছিলেন, তারপর তিনি দ্বিতীয় পরীক্ষায় এর প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলেন। এবার এসছি ১০ নম্বর প্রশ্ন। তার লুণ্ঠিত অভিমান আহত সর্পের মতো আবার ধীরে ধীরে মাথা তুলতে লাগলো। তিনি গালে হাত দিয়ে ভাবতে লাগলেন কি করে আজ বাকি দু পরীক্ষায় চণ্ডকে পরাস্ত করবেন। ক হচ্ছে কার লুণ্ঠিত অভিমানের কথা বলা হয়েছে? খ হচ্ছে কিভাবে তার লুণ্ঠিত হয়েছিল? গ হচ্ছে বাকি দুই পরীক্ষায় কি রাজকুমারী জয়ী হতে পেরেছিলেন? ঘ হচ্ছে শেষে কি হয়? ক, কার লুণ্ঠিত অভিমানের কথা বলা হয়েছে? তক্ষশিলার শক রাজা রুদ্রপ্রতাপের কন্যা রাজকুমারী সুমিত্রার লুণ্ঠিত অভিমানের কথা বলা হয়েছে। খ হচ্ছে কিভাবে তার লুণ্ঠিত হয়েছিল? রাজকুমারী সুমিত্রা খুব অহংকারী ছিলেন। তিনি জানতেন যে তাকে বীর্যশুল্কা লাভ করার মতো পুরুষ প্রায় নেই বললেই চলে। আগে অনেক রাজকুমার পরাস্ত হয়েছেন এবং লজ্জায় দেশ ছেড়ে চলে গেছেন। রাজকুমারী ৩টি পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম পরীক্ষায় তিনি তার হাতের মুঠোয় একটা মুক্ত রাখেন এবং সেটি তার মুঠি থেকে বের করে আনতে হবে। চণ্ড তার বাঁ হাতের দুই আঙুল দিয়ে রাজকুমারীর মুঠিতে একটু চাপ দিতেই, দুপাশে চাপ দিতেই মুঠি খুলে যায় এবং চণ্ড তা নিয়ে নেয় এবং বলে যে সেই মুক্তটিকে তার কর্ণভূষণ করে রাখবে। এইভাবে এত সহজে যে চণ্ড কাজটা করতে পারবে তা রাজকুমারীর মনে হয় না, তাই তার মনে হয় যে তার অভিমান লুণ্ঠিত হয়েছে। গ হচ্ছে বাকি দুই পরীক্ষায় কি রাজকুমারী জয়ী হতে পেরেছিলেন? বাকি দুই পরীক্ষাতেও রাজকুমারী সুমিত্রার পরাজয় হয়। যে পরীক্ষা দুটি সুমিত্রা অসম্ভব বলে মনে করেছিল সেই পরীক্ষা দুটো চণ্ড অনায়াসে উত্তীর্ণ হলো। ঘ হচ্ছে শেষে কি হয়? শেষে রাজকুমারী সুমিত্রা বুঝতে পারেন যে চণ্ড অন্যান্য রাজপুত্রদের মতো নয়, এত শক্তিশালী এবং বুদ্ধিমান মানুষ রাজকুমারী কখনো দেখেননি। চণ্ডর বীরত্ব ও বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে রাজকুমারী সুমিত্রা তাকে স্বামী হিসেবে গ্রহণ করলেন। এবার আসছে ১১ নম্বর। এ কি মানুষের কাজ? এরকম লক্ষ্যভেদ যে দেবতাদেরও অসাধ্য। ক, বক্তাকে। খ হচ্ছে কাকে উদ্দেশ্য করে বলেছেন? গ, কিরূপ লক্ষ্যভেদের কথা বলা হয়েছে? ঘ হচ্ছে বক্তা কি লক্ষ্যভেদ করতে পেরেছিলেন, কিভাবে? ক, বক্তাকে। বক্তা হলেন বঙ্গদেশের রাজকুমার চন্দ্র, যিনি নিজেকে চণ্ড বলে পরিচয় দিয়েছেন। খ হচ্ছে কাকে উদ্দেশ্য করে বলেছেন? চণ্ড রাজকুমারী সুমিত্রার উদ্দেশ্যে কথা বলেছিলেন,
কারণ রাজকুমারীর দেয়া দ্বিতীয় পরীক্ষাটি ছিল খুব কঠিন। শর্ত শুনে চণ্ড আলোচ্য মন্তব্যটি করেন। গ হচ্ছে কিরূপ লক্ষ্যভেদের কথা বলা হয়েছে। দ্বিতীয় পরীক্ষাটি ছিল একটা স্ফটিকের দেয়ালের ওপারে রাখা একটি সোনার কলসকে তীরবিদ্ধ করতে হবে। স্ফটিকের পুরো দেয়াল ভেদ করা অসম্ভব, তাই সোনার কলসকে তীরবিদ্ধ করা খুব কঠিন কাজ। চণ্ড তাই বলেছিলেন এ কাজ শুধু মানুষের নয়, দেবতাদেরও অসাধ্য। ঘ বক্তা কি লক্ষ্যভেদ করতে পেরেছিলেন? কিভাবে? হ্যাঁ, বক্তা চণ্ড লক্ষ্যভেদ করতে পেরেছিলেন। চণ্ড প্রথমে অসম্ভব বললেও কিন্তু তা সম্ভব করতে পেরেছিলেন। তিনি ধনুকে গুণ পরিয়ে আকাশের দিকে তাকিয়ে আস্তে আস্তে স্বরসংযোগ করেন। সকলে স্থির হয়ে তীরের দিকে তাকিয়ে আছে। তীর আতশবাজির মতো সোজা আকাশে উঠে তারপর খুব তাড়াতাড়ি নিচে নেমে এসে সোনার কলসকে বিদ্ধ করলো। টং করে একটা আওয়াজ হলো। এভাবেই চণ্ড দ্বিতীয় পরীক্ষায়ও জয়ী হলেন। এবার আসছি 12 নম্বর, শেষ পরীক্ষা এই। ক বক্তাকে, খ হচ্ছে কাকে উদ্দেশ্য করে বলেছেন, গ হচ্ছে শেষ পরীক্ষাটি কী ছিল, ঘ হচ্ছে সেই পরীক্ষায় কে কীভাবে জয়ী হয়েছিল। ক হচ্ছে বক্তাকে, বক্তা তক্ষশিলার রাজকুমারী সুমিত্রা। খ হচ্ছে কাকে উদ্দেশ্য করে বলেছেন, আলোচ্য অংশটি রাজকুমারী বঙ্গের রাজকুমার চণ্ডকে উদ্দেশ্য করে বলেছেন, যদিও চণ্ড তার পরিচয় প্রথম থেকে গোপন রেখেছিলেন। গ হচ্ছে শেষ পরীক্ষাটি কী ছিল। শেষ পরীক্ষাটি হলো রাজকন্যা সুমিত্রা বনের মধ্যে দৌড়ে যাবেন, আর 10 গোনার পর চণ্ড তার পেছনে দৌড়বেন। চণ্ডর হাতে থাকবে একটা তীর আর ধনুক। যদি তিনি রাজকুমারীকে স্পর্শ করতে পারেন তবে তার জয় হবে, আর যদি রাজকুমারী এসে আগে বেদি স্পর্শ করতে পারে তবে চণ্ডের হার হবে। এছাড়া রাজকুমারীর গতিরোধ করার জন্য চণ্ড তার ধনুক ব্যবহার করতে পারে, তবে যদি তীরের আঘাতে রাজকুমারীর কোনো অংশ কোথাও শরীর থেকে এক ফোঁটাও রক্ত বের হয় তাহলে চণ্ডের প্রাণনাশ করা হবে। ঘ হচ্ছে সেই পরীক্ষায় কে কীভাবে জয়ী হয়েছিল। শর্তমতো রাজকুমারী সুমিত্রার দৌড়ানোর 10 সেকেন্ড পর চণ্ড তার পেছনে দৌড়তে আরম্ভ করেন। সুমিত্রা খুব দ্রুত বনের গাছপালার মধ্যে মিলিয়ে যায়। চণ্ড বুঝতে পারেন যে এভাবে রাজকুমারীর পেছনে দৌড়ে তার রাজকুমারীর সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব নয়। চণ্ড তখন বুদ্ধি করে যে পথ দিয়ে রাজকুমারীর ফেরার সম্ভাবনা সেদিকে যেতে লাগলেন। রাজকুমারী চণ্ডকে দেখতে পেয়ে আবার উল্টো দিকে দৌড়তে লাগলেন। চণ্ড দেখলেন এভাবে তো রাজকুমারীকে ধরা সম্ভব নয়। চণ্ড ধনুকে স্বর যোজনা করলেন এবং যে মুহূর্তে রাজকুমারী মোটা গাছের পাশ দিয়ে যেতে যেতে পেছন ফিরে চাইলেন, চণ্ড তখন তীর মেরে রাজকুমারীর বিনুনি ভেদ করে গাছের সঙ্গে তীর শুদ্ধ আটকে দিলেন। চণ্ড দৌড়ে এসে, রাজকুমারী তো আর চলতে পারলেন না, চণ্ড দৌড়ে এসে তীর বার করে রাজকুমারীকে মুক্ত করে দিলেন। তখন রাজকুমারীর চোখে জল দেখে তিনি বললেন যে তিনি এখনও রাজকুমারীকে স্পর্শ করেননি, তাই তিনি যদি চণ্ডকে বিবাহ করতে না চান তবে যেন তিনি ফিরে গিয়ে বেদি স্পর্শ করেন, আর রাজকুমারীর সুখের জন্য তিনি শেষ পরীক্ষায় হেরে যেতেও রাজি আছেন। কিন্তু সুমিত্রা বললেন যে না, তিনি অহংকারে অন্ধ ছিলেন, তবে বীর্যশুল্কায় যেহেতু চণ্ড জয়ী হয়েছেন তাই তিনি চণ্ডকে স্বামী হিসেবে বরণ করতে চান। 13 নম্বর, তিনি যেন পাখির মতো শূন্যে উড়ে চলেছেন। ক কেন পাখির মতো শূন্যে উড়ে চলেছেন। খ তিনি কে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। গ হচ্ছে লাইনটির তাৎপর্য লেখো। ক কেন পাখির মতো শূন্যে উড়ে চলেছেন। রাজকুমারী সুমিত্রার দেয়া 2টি পরীক্ষায় চণ্ড জয়লাভ করেছেন, তাই তৃতীয় পরীক্ষায় শর্তমতো রাজকুমারী পাখির মতো অর্থাৎ খুব দ্রুত দৌড়ে বনের মধ্যে চলে যান। চণ্ডর কাজ ছিল রাজকুমারীকে বেদি স্পর্শ করার আগে রাজকুমারীকে স্পর্শ করা। খ তিনি কে আর কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে। তিনি বলতে এখানে তক্ষশিলার রাজকুমারী সুমিত্রার কথা বলা হয়েছে। রাজকুমারী সুমিত্রা প্রতিজ্ঞা করেন যে বীর্যশুল্কায় যে তাকে কিনতে পারবেন তাকেই তিনি বিবাহ করবেন। তিনি 3টি পরীক্ষার কথা বলেন, বাহুবল, বুদ্ধিবল ও হৃদয় বল। অনেক দেশের রাজকুমাররা আসেন কিন্তু সবাই বিফল হয়ে ফিরে যায়। একদিন দিন বেশে চণ্ড নামে এক যুবক বঙ্গদেশ থেকে আসেন এই পরীক্ষায় অংশগ্রহণ করতে। তিনি রাজকুমারীর দেয়া 2টি পরীক্ষায় জয়ী হন। তৃতীয় পরীক্ষা হলো হৃদয় বল বা সাহসিকতার পরীক্ষা। তৃতীয় পরীক্ষার শর্ত ছিল রাজকুমারী সুমিত্রার দৌড়ানোর 10 সেকেন্ড পর চণ্ড তার পেছনে দৌড়তে আরম্ভ করেন।
রাজকুমারীর দৌড়নো দেখেই চণ্ড এই মন্তব্য করেন। গ হচ্ছে লাইনটির তাৎপর্য লেখো। রাজকুমারী সুমিত্রা সুন্দরী এবং তেজস্বিনী। তিনি স্বদেশীয় কন্যা, তাই যুদ্ধ করতে, অস্ত্র চালাতে ভালোবাসতেন এবং এ ব্যাপারে পারদর্শীও ছিলেন। স্বয়ংবর সভায় যেসব রাজপুত্রেরা অংশগ্রহণ করেছিলেন তাদের কাউকেই সুমিত্রার পছন্দ হয়নি এবং তিনি তাদের মোমের পুতুল আখ্যা দিয়েছিলেন। তাই তিনি ঘোষণা করেন যে তিনি বীর্যশুল্কায় যে জয়ী হবেন তাকেই বিবাহ করবেন। বঙ্গদেশের চণ্ড দুটি পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর তৃতীয় পরীক্ষা দিতে চলেছেন। পরীক্ষার্থী চণ্ডের কাছে রাজকুমারীর বনের মধ্যে দৌড়ে যাওয়াকে অনেকটা উড়ন্ত পাখির শূন্যে ওড়ার মতো মনে হচ্ছিল, যার নাগাল পাওয়া প্রায় অসাধ্য। এবার এসছি 14 নম্বর। 14 নম্বর হচ্ছে আর্যপুত্র, বীর্যশুল্কে তুমি আমাকে জয় করেছ, তবু স্বেচ্ছায় আমি তোমার পায়ে আত্মসমর্পণ করছি। ক বক্তাকে, কার উদ্দেশ্যে কথা বলেছেন। খ হচ্ছে কেন বলেছেন, উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে জয় করেছিল। ক হচ্ছে বক্তাকে, কার উদ্দেশ্যে কথা বলেছেন। বক্তা তক্ষশিলার রাজা রুদ্রপ্রতাপের কন্যা রাজকুমারী সুমিত্রা। তিনি একথা বঙ্গদেশের প্রতিনিধি চণ্ডের উদ্দেশ্যে বলেছেন। খ হচ্ছে কেন বলেছেন, উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে জয় করেছিল। তক্ষশিলার রাজকুমারী ছিলেন খুব অহংকারী। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে বীর্যশুল্কায় তাকে যে হারাতে পারবেন তিনি তাকেই বিয়ে করবেন। বঙ্গের রাজকুমার চন্দ্র, যিনি পরিচয় দিয়েছিলেন চণ্ড নামে, তিনি রাজকুমারীর দেয়া 3টি পরীক্ষায় জয়লাভ করেন এবং সে কারণেই রাজকুমারী সুমিত্রা স্বেচ্ছায় তার কাছে আত্মসমর্পণ করেন। উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ চণ্ড রাজকুমারী সুমিত্রাকে লাভ করার জন্য বীর্যশুল্কায় যোগ দেন এবং পরপর 3টি পরীক্ষায় জয়ী হন। প্রথম পরীক্ষা ছিল রাজকুমারীর হাতের মুঠোর মধ্যে যে মুক্ত আছে তাকে মুঠোর ভেতর থেকে বের করা। চণ্ড রাজকুমারীর হাতের দুপাশে চাপ দিয়ে অবলীলায় মুক্ত বের করতে সক্ষম হন। দ্বিতীয় পরীক্ষা হলো স্ফটিকের দেয়ালের ভেতরে রাখা স্বর্ণকলসকে তীরবিদ্ধ করা। চণ্ড অতি সহজেই সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হন। আর তৃতীয় পরীক্ষা হলো রাজকুমারী বনের মধ্যে ছুটে বেড়াবেন আর চণ্ডকে তার পিছু ধাওয়া করে স্পর্শ করতে হবে। চণ্ড বুদ্ধি খাটিয়ে তীর-ধনুক চালিয়ে রাজকন্যার বিনুনিকে মোটা গাছের সঙ্গে বিদ্ধ করেন। ফলে রাজকন্যা হার মেনে নেন এবং চণ্ডকে তার স্বামী হিসেবে গ্রহণ করেন। এবার আসছি শেষ প্রশ্ন, 15 নম্বর। আর্যপুত্র, আমাকে তোমার তালিবনশ্যাম বঙ্গদেশে নিয়ে চলো। ক বক্তাকে। খ হচ্ছে তিনি কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন। গ কখন বলেছেন। আর ঘ হচ্ছে কেন বলেছেন। ক হচ্ছে বক্তাকে। বক্তা হলেন তক্ষশিলার রাজা রুদ্রপ্রতাপের কন্যা রাজকুমারী সুমিত্রা। খ হচ্ছে তিনি কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন। তিনি বঙ্গদেশের রাজপুত্র চন্দ ওরফে চণ্ডকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন। গ হচ্ছে কখন বলেছেন। রাজকুমারী সুমিত্রার স্বয়ংবর সভার কথা রাজা রুদ্রপ্রতাপ বললেও রাজকুমারী বলেন যে তিনি সেভাবে পাত্র পছন্দ করতে চান না। বীর্যশুল্কায় যে জিতবে তিনি তাকেই বড়মাল্য দেবেন। অবশেষে বঙ্গদেশ থেকে চণ্ড নামে এক ব্যক্তি বীর্যশুল্কায় অংশ নেন এবং প্রতিটি পরীক্ষায় সফল হন। রাজকুমারী চণ্ডকে বড়মাল্য দেন এবং তিনি তার সঙ্গে বঙ্গদেশের পর্ণকুটিরেও থাকতে চান, কারণ তিনি এমন স্বামীর সঙ্গেই থাকতে চান। ঘ হচ্ছে কেন বলেছেন। বঙ্গদেশের রাজপুত্র চন্দ তার পরিচয় গোপন করে নিজেকে এক দিন দরিদ্র মানুষ হিসেবে পরিচয় দেন এবং নামও বলেন চণ্ড। বীর্যশুল্কায় জিতে তিনি রাজকুমারী সুমিত্রাকে লাভ করেন, তবে তিনি সুমিত্রার মতো রাজকুমারী তার পর্ণকুটিরে কী করে থাকবেন এ কথা বলাতে রাজকুমারী সুমিত্রা বলেন তিনি তার স্ত্রী হিসেবে স্বামীর সঙ্গেই থাকতে চান, পর্ণকুটিরে থাকতে তার কোনো অসুবিধে হবে না। তাহলে এই হলো টোটাল 15টা প্রশ্ন। 15টা প্রশ্নের উত্তর দিলাম। উত্তরগুলো মোটামুটি এক। তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে 3টে পরীক্ষা কী কী আর 3টে পরীক্ষা কিভাবে চণ্ড ওরফে চন্দ্র সে কিভাবে জয় করেছিল, এইটাই হচ্ছে মূল ব্যাপার। আর এইটুকু মনে রাখলে কখন কে কী কথা বলেছে সেটা দেখবে তোমরা যদি ওই উদ্ধৃত অংশটা পড়ো তাহলেই বুঝতে পারবে। নতুন করে আর আমার আর কিছু বলার নেই। এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু এটার কোনো অসুবিধা হবে না তোমাদের লিখতে।
তাহলে তোমরা আশা করি বুঝেছো, আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টস করে জানিও, আমি তোমাদের আবার বুঝিয়ে দেব। আর এটা তোমরা তৈরি করে নিও তোমাদের মতো করে লিখে। তাহলে এই পর্যন্তই, আসছি, পরে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো।